নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির দ্বিতীয় শিরোনাম হলো আল্লাহর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিষয়গুলোকে আগাম একটু ভাবতেন, আগাম একটু চিন্তা করতেন সব কিছু নিয়েই। এই যে দেখুন, আপনি জুমার নামাজের পরে বাড়ি যাবেন, খাবেন, ঘুমাবেন, বিশ্রাম করবেন, বিকেলে আবার দোকানদারি করবেন, যারা ব্যবসায়ী কাজ আছে না আমাদের, তো প্রত্যেকটা জায়গাতে আপনাকে অগ্রিম চিন্তা করতে হবে। ব্যবসায়ী যদি হয়ে থাকেন, বর্তমান পরিস্থিতি কি, 1 মাস হতে পারে কি, কোন মালটা বেশি আনা দরকার, কোন মালটা কেমন স্টক রাখা দরকার, কোন মালটা কিনে রাখলে আপনি দাম বেশি পাবেন, ব্যবসা ভালো হবে, এইভাবে আগাম একটা পরিকল্পনা করতে হবে আপনাকে। আপনি যদি মসজিদে ইমামতি করে থাকেন, আপনাকে আগাম, আজকে আমি জুমা পড়তে আসছি, গত সপ্তাহ থেকেই 2-1 দিন আগ থেকেই কি পরিকল্পনা, কি আলোচনা করব জুমাতে, কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কোন দোয়াটা আমি করতে হবে, কি কি ঝামেলা ছিল, আজকে কত তারিখ, বাংলা কত, আরবি কত, ইংরেজি কত, এই সময় কোন আলোচনাটা আমাদের পারফেক্টলি হবে, এগুলো চিন্তাধারা করি তো আমাকে করতে হচ্ছে। যারা রাজনীতি করেন তারা 5 বছরের পরে চিন্তা এখন করেন, 2 বছরের পরে চিন্তা এখন করেন, আগামী ফেব্রুয়ারিতে কী হবে সেই চিন্তা তিনি এখন করতে থাকেন। এটাই হলো প্রত্যেক মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছুই করতেন অগ্রিম তিনি আগাম ভবিষ্যতে কি হতে পারে, আগামীকাল কি হতে পারে, তারপরে কি হতে পারে, একটা ফিউচার পরিকল্পনা নিয়ে তিনি সমস্ত কাজ করতেন। পড়েন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমরা করলেন। পরের দিন ঘুম থেকে উঠে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমি তো আজকে স্বপ্ন দেখেছি। কয়েকজন সাহাবী এসে বললেন, হুজুর আমিও এমন দেখেছি। আরেকজনে বললেন, হুজুর আমিও তো এটাই দেখেছি। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে চলো আমরা ওমরা করতে যাব। যাওয়ার পরে ওদিকে কাফিররা আটকে দিল, মক্কার ইয়াহুদিরা আটকে দিয়ে সেখানে ঢুকতে দেবে না। এবার হুদায়বিয়া নামক জায়গায় তারা তাঁবু স্থাপন করে, সেখানে সন্ধি হলো। সন্ধির প্রত্যেকটা পরতে পরতে নবীজির বিপক্ষে কথা আসছে। তারা সন্ধি করলো প্রথম নম্বরে, যে বছর আপনারা ওমরা না করে চলে যাবেন, পরবর্তী বছর এসে করতে হবে, এবছর করতে পারবেন না। সাহাবায়ে কেরামরা তো মানতে রাজি না, কারণ সবাই প্রস্তুতি নিয়ে আসছে, সবাই ইহরামের কাফন নিয়ে আসছেন, সবাই কাপড় পরিধান করে আছেন, ওমরা করবেন, আনন্দ করবেন, এটা ছিল তাদের ভিউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে না, ওদের সাথে এখন যদি পারাপারি করে ওমরা করতে যাই একটা দ্বন্দ্ব হবে, মারামারি হবে, আমি সেটা মেনে নেই। যখন লেখা হলো যে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতে হবে, শুধু মোহাম্মদ লেখা থাকবে, যে মোহাম্মদের মাঝে আমাদের মধ্যে চুক্তি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে তো আর হলোই না, এটা বাদ যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, অসম্ভব, মোহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম আমি কাটতে দেব না, প্রয়োজনে জীবন যাবে। নবীজি বলেন, ওমর থামো, ধৈর্য ধরো, মেনে নাও, মেনে নাও, ভবিষ্যতের যে প্ল্যান, আগাম চিন্তা আমি সেখান থেকে লক্ষ্য করছি। এবছর আমরা হেরে গেলেও পরবর্তী বছর ভালো কিছু বয়ে আনবে আমাদের জীবনে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে বিশাল বিজয় দান করেছি। সেই দিন মেনে নেওয়ার কারণেই আল্লাহ তাআলা বললেন যে আপনাকে ভিক্টরি দিলাম, আমি বিজয় দিলাম আপনাকে। আপনি যে মেনে নিয়েছেন সেটা রাইট ছিল, সেটা সঠিক ছিল। সুবহানাল্লাহ। তো নবীজি সবসময় একটু সামনে গিয়ে বাড়িয়ে তিনি চিন্তা করতেন, কারণ সাহাবায়ে কেরাম বা অন্য কেউ দেখতো এই এখন কি আছে, এই মুহূর্তে কি দেওয়া হয়েছে, নগদ কি, সেই চিন্তা করতেন। নবীজি নগদ চিন্তা না করে পরবর্তী বছর, তারপরে আগামী 2 বছর পর, এভাবে তিনি চিন্তা করতেন, যার কারণে তিনি বিষয়গুলো সহজে দেখতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারার দৃষ্টিভঙ্গির তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি সব কিছুতেই প্রজ্ঞা, মেধার পরিচয় তিনি দিতেন। যত সমস্যা আসতো তিনি আগে তার মেধার কাছে, বিবেকের কাছে আগে তিনি একটু অবজারভেশন করে, চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে তারপরে অ্যান্সার করতেন। দেখবেন আমাদের কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, এটা নিয়ে জীবনে অনেক জায়গায় আমরা সরি বলতে হয় না? একজন রিক্সাওয়ালার সাথেও কখনো কখনো আমাদের উল্টা কথা বলার কারণে রিক্সাওয়ালার কাছে সরি বলতে হয়, দোকানদারের কাছেও আমাদেরকে সরি বলতে হয়, একজন রাজনৈতিক ব্যক্তির কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হয় কি না? এটা কেন? আপনি তাকে যেই কথাটা বলছেন, এই কথাটা বলার আগে যদি চিন্তা করে বলতেন, তাহলে রাইট কথা বলতেন, আপনাকে ক্ষমা চাইতে হইতো না। কিন্তু আপনি রং কথা বলে ফেলেছেন, তাড়াতাড়ি বলে ফেলেছেন, দ্রুত বলার চেষ্টা করেছেন, যার কারণে রিক্সাওয়ালার কাছে হোক, দোকানদারের কাছে হোক, ছোট কারো কাছে হোক, সন্তানের কাছে বাবা, স্ত্রীর কাছে স্বামী, ক্ষমা চাইতে হচ্ছে। কারণ তিনি চিন্তা করেননি, তিনি প্রজ্ঞার পরিচয় দেননি, তিনি জ্ঞানের পরিচয় দেননি, এমন কথা ঠুস করে বলে ফেলেছেন, যেটার কারণে তিনি বলতে হয়েছে আই এম ভেরি ভেরি সরি। কারণ তিনি যা বলেছেন খারাপ বলেছেন, তিনি যা করেছেন অন্যায় করেছেন।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে তিনি প্রজ্ঞার পরিচয় দিতেন।